আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো নিশ্চয়ই। তোমাদের জন্য আজকে আমি উপস্থাপন করছি তোমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ ভৌত রাশি ও পরিমাপের উপরে দ্বিতীয় ভিডিও। অর্থাৎ এর আগের অংশ অর্থাৎ পরিমাপ কি, পরিমাপের একক, ভৌত রাশি, লব্ধ রাশি, মৌলিক রাশি, লব্ধ একক, মৌলিক একক, মাত্রা সমীকরণ, উপগণিতক, গণিতক, এইসব বিষয়গুলো তোমাদের জন্য উপস্থাপন করেছিলাম। আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টা উপস্থাপন করব সেটা হচ্ছে সাধারণ স্কেল, ভার্নিয়ার স্কেল আর স্লাইড ক্যালিপার্স। তো সাধারণ স্কেল এটা সবাই জানো। সাধারণ স্কেল কম বেশি সবাই ইউজ করেছো। দৈর্ঘ্য পরিমাপের জন্য যে সরল যন্ত্রটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে সাধারণ স্কেল বা মিটার স্কেল। এটার সাথে আমরা সবাই কম বেশি জড়িত। যে জ্যামিতিক অঙ্কনের জন্য এই স্কেলটা ব্যবহার করা হয় এবং এই স্কেলটার একদিকে সেন্টিমিটারে দাগ কাটা আছে, আরেক সেন্টিমিটার, আর একদিকে আছে ইঞ্চিতে দাগ কাটা। একদিকে দেখো 30 সেন্টিমিটার, মানে আমরা যে স্কেলটা ইউজ করি সেটা হচ্ছে 30 সেন্টিমিটার, আর 100 সেন্টিমিটার 1 মিটার হয়, তো তাই যদি এটা 1 মিটার দৈর্ঘ্য হয় আমরা বলি মিটার স্কেল, বা এটাকেও আমরা মিটার স্কেল বলি। তো এখন এই সেন্টিমিটার গুলো দেখো যে এখানে 30 সেন্টিমিটার আছে। এক এক সেন্টিমিটারের পরিমাণ যদি আমি হাত দিয়ে দেখাই, একটু ভালো করে লক্ষ্য করো যে আমার এই নখের উপরের অংশটা হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারকে আবার 10 ভাগে ভাগ করা হয়েছে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র 10টা ভাগ আছে। এক একটা ভাগের নাম হচ্ছে মিলিমিটার। তার মানে এই স্কেলের সাহায্যে 1 মিলিমিটার পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করা যায়, বা ইঞ্চির ভগ্নাংশ এখানে 15-20 বা 20 ভাগের এক ভাগ হয়তো, বা 16 ভাগের এক ভাগ, এই ইঞ্চিটা এভাবে পরিমাপ করা যায়। কিন্তু আহ, এই 1 মিলিমিটারের কম পরিমাণ এটা দ্বারা নির্ভুলভাবে পরিমাপ করা যাবে না। তো এইটার জন্য আর একটা স্কেল ব্যবহার করা হয়, যেটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। মূল স্কেলের সাথে আর একটা স্কেল থাকে যেটা দিয়ে 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করা যায়। 1 মিলিমিটার, তোমরা তোমাদের স্কেলটা নিয়েই দেখো 1 মিলিমিটার কতটুকু, একেবারে ক্ষুদ্র 10 সেন্টিমিটারের 1 ভাগের 1 ভাগ, তারও 10 ভাগের 1 ভাগ পরিমাপ করা যায়। এবং ফ্রান্সের গণিত শাস্ত্রবিদ, ওনার নাম হচ্ছে পিয়েরে ভার্নিয়ার, উনি এই স্কেলটা আবিষ্কার করেন। তার নাম অনুসারে এটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখন এই ভার্নিয়ার স্কেল সম্পর্কে আমি আরো, মানে স্লাইড ক্যালিপার্স যখন করব বা এটা নিয়ে আলোচনা করব, তখন তোমাদেরকে আমি ভার্নিয়ার স্কেল সম্পর্কে আরেকটু বিস্তারিত বলবো। তো যা হোক, আমাদের আমাদের এই পরিমাপ করার জন্য স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমাদের আরেকটা বিষয় জানতে হয়, সেটার নাম হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক কি? এই মূল স্কেল বা মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ভার্নিয়ার স্কেলের এক ঘরের মানের চেয়ে কতটুকু বড়, সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এটাকে ভিসি দ্বারা আমরা প্রকাশ করি। তো আমরা এটাকে ভিসি দ্বারা প্রকাশ করি। আমি লিখেছি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে আমি এস লিখেছি, ভার্নিয়ার স্কেলের এক ঘরের মানকে ওয়াই লিখেছি। তার মানে এস মাইনাস ওয়াই, এটা হবে ভার্নিয়ার ধ্রুবক। এখানে আমি ধরেছি যে ভার্নিয়ার স্কেলের n সংখ্যক ক্ষুদ্রতম ভাগ মূল স্কেলের n-1 সংখ্যক ক্ষুদ্রতম ভাগের সমান। এটা আমরা ধরে নিয়েছি মানে n সংখ্যক বলতে সাধারণত এই প্রধান স্কেলের 10 ঘর, ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের 9 ঘর, ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সমান হয়। এটা যদি 10 হয় তাহলে 10 মাইনাস 1 মানে 9। এখন আমরা যে লিখেছি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে এস, আর ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান ওয়াই। এখন মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান যদি এস হয়, মূল স্কেলের n-1 ঘরের মান কত? এভাবে করতে পারো যে এক ঘরের মান এস, n-1 ঘরের মান কত?
n-1 ইন্টু এস। আবার ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান যদি y হয় তাহলে n ঘরের মান কত? এক ঘরের মান y, n ঘরের মান ny। তাই আমি এখানে লিখেছি যে n-1 ইন্টু s সমান সমান ny। এখান থেকে y এর মানটা n-1 ইন্টু s আর নিচে n চলে গেল, এখানে y এর মানটা আমি বসিয়েছি। এরপরে লসাগু করো, লসাগু করে এটা এটা কাটাতে s বাই n। s হচ্ছে তাহলে কি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান আর নিচে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, মোট কয়টা ভাগ আছে সেইটা। এই মোটামুটি আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করলাম। এবার আমরা যে জিনিসটা করব যে স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্সটা কি? একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে উইলিয়াম গ্যাসকয়েন, উনি এই স্লাইড ক্যালিপার্সটা আবিষ্কার করেন। এটার আর এক নাম হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। আমরা এই ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে কাজ করব এখন। স্লাইড ক্যালিপার্স, গ্যাসকয়েন নামক একজন বিজ্ঞানী, উইলিয়াম গ্যাসকয়েন, উনি এটা আবিষ্কার করেন। আর এই যন্ত্র দ্বারা মাপজোখের বেলায় ভার্নিয়ার পদ্ধতি ব্যবহার করা হয়। এই যন্ত্র মানে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? আমার হাতের যন্ত্রটা তোমরা একটু দেখো। এই যন্ত্রটা হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য ব্যবহার করা হবে, গোলকের ব্যাস নির্ণয়ের জন্য ব্যবহার করা হবে, সিলিন্ডারের দৈর্ঘ্য ও ব্যাস নির্ণয়ের জন্য ব্যবহার করা হবে, ফাঁপা টিউবের ভিতরের ও বাইরের ব্যাস নির্ণয়ের জন্য ব্যবহার করা হবে, আর আয়তাকার বস্তুর আয়তন নির্ণয়ের জন্য ব্যবহার করা হবে। তোমাদের ক্লাসে এটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে, যেটা হচ্ছে আয়তাকার বস্তুর আয়তন নির্ণয়ের জন্য আমরা এই স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে থাকি। এটার গঠনটা কিরকম আমি তোমাদের সামনে স্কেলটা ধরছি। দেখো, এটা একটা ইস্পাতের গায়ে দাগ কেটে, একটা ইস্পাতের গায়ে, ইস্পাতটা কিন্তু আয়তাকার দণ্ড, দেখো এটা কিন্তু মোটামুটি আয়তাকার দণ্ড, ঠিক আছে, এটা মোটামুটি আয়তাকার দণ্ড। এটার গায়ে দাগ কেটে স্লাইড ক্যালিপার্স বা মূল স্কেল তৈরি করা হয়। মানে এইটা আমি বলছি, এইটা হচ্ছে মূল স্কেল। এখানে দাগ কাটা আছে, দেখো উপরে নিচে দুই দিকেই দাগ কাটা আছে। আচ্ছা, এই প্রধান স্কেলের যে পাশে শূন্য দাগ আছে, দেখো এখানে আমি তোমাদের কাছাকাছি আনলে দেখো এখানে শূন্য দাগ কাটা আছে, অর্থাৎ যে প্রান্ত থেকে আমরা এই নেওয়া শুরু করি, মাপ নেওয়া শুরু করি, সেই প্রান্তে একটা ধাতব চোয়াল লাগানো থাকে। দেখো এইটা একটা ধাতব চোয়াল উপরের দিকেও আছে, এইটার নাম হচ্ছে ধাতব চোয়াল। প্রধান স্কেলের গায়ে চোয়াল যুক্ত কে? হ্যাঁ, আমি বলছিলাম যে প্রধান স্কেলের গায়ে চোয়াল যুক্ত একটা ভার্নিয়ার স্কেল পরানো থাকে। দেখো এইটা হচ্ছে চোয়াল আর এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। দেখো চোয়াল যুক্ত ভার্নিয়ার স্কেলটা দেখো নড়াচড়া করতেছে। তার মানে একটা প্রধান স্কেলের সাথে চোয়াল যুক্ত থাকবে, আর একটা চোয়াল হচ্ছে ভার্নিয়ার স্কেলের সাথে থাকে। তো এই চোয়াল যুক্ত ভার্নিয়ার স্কেলটা দেখো ডানে বামে সরানো যায়, উপরে নিচে দেখো এই যে এখানে সরানো যাচ্ছে। এই স্কেলটার সাথে একটা স্ক্রু থাকে,
স্ক্রুটা আমার এখানটার স্ক্রুটা ভেঙে গেছে, উপরে একটা স্ক্রু থাকে যেটাকে আলগা করে নিতে হয় একটু। মনে করো যে এখানে স্ক্রুটা পরানো থাকে, সেটা আলগা করে নিলে এটাকে সরানো যায়। ঠিক আছে, আমার স্ক্রুটা নষ্ট হয়ে গেছে। এই মোটামুটি তোমাদের একটা বর্ণনা দিলাম। তাহলে এইটার সাহায্যে তুমি কিভাবে দৈর্ঘ্য নির্ণয় করবা, যে আমার হাতে এই বস্তুটা আছে, আমি দৈর্ঘ্য বলতে এটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দেখো এটা আয়তাকার বস্তু, দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, উচ্চতা লাগবে। ওই দৈর্ঘ্য যেভাবে বের করবা ঠিক একইভাবে প্রস্থ নির্ণয় করবা, ঠিক একইভাবে উচ্চতা নির্ণয় করবা। ধরো আমরা কিন্তু ভার্নিয়ার ধ্রুবকটা আগে বের করে নেব। সবার আগে আমাদের প্রধান কাজ কি? ভার্নিয়ার ধ্রুবক বের করে নেওয়া। তাহলে আমি লিখলাম প্রথমে ভার্নিয়ার ধ্রুবক, একটু আগে আমি করেছি ভিসি সমান S/N। এস মানে হচ্ছে 1 মিলিমিটার, আর এটা যদি 100 হয়, যদি 100 ঘর থাকে এখানে, তাহলে 0.01 মিলিমিটার। তো এখন আমি এটার দৈর্ঘ্য বের করবো। দৈর্ঘ্য বের করার জন্য সোয়ালের মধ্যে এটা রাখবা। রাখার পরে এই স্ক্রুটা আটকাই দিতে হয় যাতে করে এটা ছুটে না যায়। ঠিক আছে, যেহেতু আমার স্ক্রুটা নাই আমি এভাবে রাখলাম। তো এখানে কতটুকু আছে সেটা এই ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা, আমি আবারও বলছি, ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা এখানে যত দাগের সাথে মিলে যাবে এই প্রধান স্কেলের, সেটা হচ্ছে গিয়া প্রধান স্কেল পার্ট। তাহলে আমরা এখানে প্রধান স্কেল পার্ট কত পেলাম? আমারটা দেখা যাচ্ছে এখানে 6.12, হ্যাঁ 2। তাহলে আমি লিখলাম প্রধান স্কেল পার্ট এস লিখলাম, বা প্রধান স্কেল পার্ট সমান সমান কি এম লিখলাম। এম সমান 6.2 এত সেন্টিমিটার। এবারে ভার্নিয়ার স্কেলের কোন দাগের সাথে মিলে যায় সেটা আমরা বের করব, যে এটা ভার্নিয়ার স্কেলের কত দাগের সাথে মিলে যায়। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, একটু এই পার্টটা নিতেই ছাত্রছাত্রীরা একটু সমস্যা করে। এখানে দেখবা এই নিচের যে স্কেলগুলো আছে, নিচের যে দাগকাটা আছে, এই নিচের স্কেলটার, নিচের বলতে এই ভার্নিয়ার স্কেলের, সেইটার সাথে মূল স্কেলের কয় নাম্বার দাগের সাথে দেখা যাবে একটা দাগের সাথে পুরোপুরি মিলে যাবে। এখানে 10 পর্যন্ত 10টা ঘর আছে। ঠিক আছে, এই 10টা ঘরের মধ্যে কোনটা মিলে যাবে, পুরোপুরি মিলে যাবে, এরকম একটা ঘর তোমরা বের করবা, খুঁজে বের করবা। আমার এখানে 7 দাগটা পুরোপুরি মিলে গেছে। তাহলে আমি লিখলাম ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা অথবা ভার্নিয়ার সমাপতন বলতে পারো, কত? এখানে 7। এবার লিখবো ভার্নিয়ার স্কেলের পার্ট এর লিখলাম। ভার্নিয়ার স্কেলের পার্ট কি হবে? ভার্নিয়ার স্কেলের পার্ট এই 7 পূরণ 0.1 মিলিমিটার, মানে ভার্নিয়ার ধ্রুবক দিয়ে এই ভাগ সংখ্যাকে ভার্নিয়ার ধ্রুবক দিয়ে গুণ করলেই পাওয়া যাবে 0.07 এত মিলিমিটার। মিলিমিটারকে আবার সেন্টিমিটারে নিতে হবে। সেন্টিমিটার নিলে কেমন হয় দেখো, 0.007 এত সেন্টিমিটার। এই হলো গিয়া ভার্নিয়ার স্কেল পার্ট। তাহলে মোট পার্ট কত? মোট পার্ট হচ্ছে m প্লাস l লিখলাম, প্রধান স্কেল পার্ট 6.2 প্লাস 0.007 এত সেন্টিমিটার ইকুয়াল টু 6.007 সেন্টিমিটার। এই হচ্ছে মোট পার্ট। এইভাবে আমরা দৈর্ঘ্য বের করতে পারি, ঠিক একইভাবে আমরা এটার প্রস্থও বের করতে পারবো। দেখো এইভাবে যদি আমরা ধরি, তাহলে ঠিক আগের প্রসেসে প্রধান স্কেল পার্ট কত, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, তারপরে ভার্নিয়ার স্কেল পার্ট কত, মোট পার্ট কত। আবার এটার সাহায্যে আমরা উচ্চতা বের করতে পারবো। দেখো উচ্চতা বের করলাম। ঠিক আছে, একই প্রসেসে এইভাবে আমরা কোনো আয়তাকার বস্তুর আয়তন নির্ণয় করতে পারবো।
তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের পর্যন্ত আজকের মতো তোমাদের পাঠ আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি আবার তোমাদের জন্য আরো একটা আমাদের পরিমাপক যন্ত্র আছে, সেটার নাম হচ্ছে স্ক্রু গজ, সেটা সম্পর্কে উপস্থাপন করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, তো সুস্থ থাকো, সবাই বাসায় থাকবে। এই করোনাকালীন সময় যাতে সংক্রমণ না হয় সেদিকে আমরা সবাই খেয়াল রাখি। আসসালামু আলাইকুম।